আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এন্টারটেন ইংলিশ। আমরা আমাদের এই চ্যানেলে ইংলিশ পাঠ্যপুস্তকগুলোর প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসন অনুযায়ী আমরা পড়ানোর চেষ্টা করব। আজকে আমরা ক্লাস 7 এর ইউনিট 1 লেসন 1 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা হেডিংটা দেখতে পাচ্ছি যে অ্যাটেনশন প্লিজ। অ্যাটেনশন প্লিজ এই কথাটা আমরা বলি সাধারণত কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য। যখন আমাদের কারো দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন হয় তখন আমরা অ্যাটেনশন প্লিজ কথাটা বলি। এখানে কিছু লার্নিং আউটকাম দেওয়া আছে। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু নাম্বার 1 follow instruction, comments, request, announcement and act accordingly. তো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে এই লেসনটা পড়ার পরে আমরা কিভাবে ইনস্ট্রাকশন ফলো করতে হয় সেটা করতে পারবো, কমেন্ট করতে হয় সেভাবে সেটা কমেন্ট করতে পারবো, রিকোয়েস্ট করতে পারবো, কোনো অ্যানাউন্সমেন্ট শুনে সেটা বুঝতে পারবো এবং আমরা সেই অ্যানাউন্সমেন্ট করতেও পারবো, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি আমরা সেইভাবে চলতে পারবো। তার মানে যে কোনো ইনস্ট্রাকশন, কমেন্ট, রিকোয়েস্ট, অ্যানাউন্সমেন্ট এগুলো আমরা ফলো করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো যদি আমরা এই লেসনটা ভালোভাবে পড়ি। আচ্ছা, ইউজ সাউন্ড, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। এই সাউন্ড, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশনের এই ব্যাপারটা সম্পূর্ণই একটু ডিফারেন্ট। ব্যাপারটা হচ্ছে গিয়ে সাউন্ডের উপরে আমরা কখনো কখনো অনেক বেশি স্ট্রেস দিতে হয়, কখনো দেই না। এটা আমাদের কথা বলার একটা ধরন। তো এই জিনিসটাও আমরা কিভাবে ইউজ করতে হয় সেটা জানবো। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন, আমরা কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় এবং কিভাবে তার উত্তর দিতে হয় সেটা আমরা এই লেসনটা পড়ে জানতে পারবো। ওকে দেন, তাহলে এখন আমরা লেসনে চলে যাই। লেসন 1-এ আমাদের এখানে আছে হচ্ছে গিয়া ইন দ্য ক্লাসরুম। লেসন 1 ইন দ্য ক্লাসরুম, তার মানে ক্লাসরুমে কি ধরনের ইনস্ট্রাকশন দেয়া হয় এগুলো হয়তো আমরা এখানে জানতে পারবো। আচ্ছা, লেট আস চেক হোয়াট ইট ইজ। আচ্ছা, এখন আমরা দেখো আমাদের লেসনের শুরুতেই দেখা যাচ্ছে যে টিচার কিছু বলছে স্টুডেন্টদেরকে। টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। তাহলে টিচার আমাদেরকে বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, সবাইকে শুভ সকাল এবং সবাইকে স্বাগতম জানাচ্ছে টিচার। স্টুডেন্টস গুড মর্নিং টিচার। স্টুডেন্টসরা প্রতি উত্তরে বলছে টিচারকেও শুভ সকাল জানাচ্ছে। আচ্ছা, টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস। টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য রেডি? খুব ভালো করে খেয়াল করে দেখো, শেষে কোয়েশ্চেন মার্ক এবং শুরুতে আর দিয়ে শুরু করা হয়েছে। যে কোনো প্রশ্ন আমাদের হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর ইউ রেডি ফর দ্য ক্লাস মানে তোমরা ক্লাসের জন্য কি রেডি? এরপরে স্টুডেন্টস বলছে ইয়েস টিচার, হ্যাঁ টিচার আমরা রেডি। টিচার হ্যাভ ইউ গট ইয়োর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? দেখো প্রশ্নবোধক চিহ্ন শেষে এবং শুরু হয়েছে হ্যাভ দিয়ে, তার মানে আমাদের কোনো না কোনো হেল্পিং ভার্ব দিয়ে এটা শুরু হচ্ছে, প্রশ্নগুলো শুরু হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে। তাহলে টিচার বলছে হ্যাভ ইউ গট ইয়োর নিউ বুক, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? গট মানে পেয়েছো, হ্যাভ গট মানে পেয়েছো, গেট মানে পাওয়া, গট হচ্ছে গেটের পাস্ট ফর্ম, যখন হ্যাভ গট হবে তখন পেয়েছো। আচ্ছা, স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ, হ্যাঁ টিচার আমরা পেয়েছি। দেখো এখানে কিন্তু আমরা উই হ্যাভ বলছি, আমরা উই হ্যাভ গট আওয়ার নিউ বুকস বলছি না। উই হ্যাভ বললেই আমাদের প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে যাচ্ছে, হ্যাঁ আমরা পেয়েছি। আচ্ছা, টিচার গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইয়োর বুক এভরি ডে, দয়া করে তোমরা প্রতিদিন তোমাদের ইংলিশ বুক আনতে বা ইংরেজি বই আনতে মনে রাখবে। আচ্ছা, অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি, এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে। অ্যান্ড উইথ ইয়োর ক্লাসমেট, এবং তোমার সহপাঠীদের সাথে তোমরা ইংরেজিতে কথা বলবে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়া এই যে শুরুতেই আমরা একদম হেডিংয়ে পেয়েছিলাম যে এইখানে আমরা ইনস্ট্রাকশন ফলো করতে শিখবো, ইনস্ট্রাকশন কমেন্ট ফলো করতে শিখবো, অ্যানাউন্সমেন্ট ফলো করতে শিখবো। আমরা শুধু ফলো করতে শিখবো না, আমরা একই সাথে
এটা কিভাবে ইনস্ট্রাকশন দিতে হয়, কিভাবে অ্যানাউন্সমেন্ট করতে হয়, এটাও আমরা শিখবো। যেমন ধরো এখানে টিচার আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, কি, রিমেম্বার টু ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরিডে। রিমেম্বার, দেখেছো, রিমেম্বার টু ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরিডে। তার মানে কি, এই সেন্টেন্সটা আমি প্লিজটা কিন্তু পরে দিলেও পারতাম, এই সেন্টেন্সটা তাহলে শুরু হয়েছে একটা ভার্ব দিয়ে, এবং এরপরে বলছে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইয়োর ক্লাসমেটস। স্পিক ইংলিশ, স্পিকটাও আর একটা ভার্ব। তার মানে যখন তুমি ইনস্ট্রাকশন দিবে, যখন তুমি কাউকে অ্যাডভাইস দিবে, ইনস্ট্রাকশন দিবে, কাউকে রিকোয়েস্ট করবে, তখন আমাদের যেটা করণীয়, আমাদের সেন্টেন্সটা শুরু হবে ভার্ব দিয়ে, অবশ্যই V1 ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। রিমেম্বার টু ব্রিং ইয়োর ইংলিশ বুক, স্পিক ইংলিশ উইথ মি। ঠিক যেমন আমরা বলি ওপেন ইয়োর বুক, তারপরে আমরা বলি ক্লোজ ইয়োর বুক, ওপেন দ্য উইন্ডো, ক্লোজ দ্য ডোর। বিভিন্নভাবে আমরা যখন কাউকে ইনস্ট্রাকশন দিই, তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি, আমরা V1 বা ভার্বের বেস ফর্ম দিয়ে আমাদের সেন্টেন্সটা শুরু করি, এবং এখানে সাধারণত কোনো সাবজেক্ট থাকে না। সাবজেক্টটা ইউ, এবং ইউ সবসময় উজ্জ্বই থাকে, কারণ আমরা সবসময় সেকেন্ড পার্সনকেই ইনস্ট্রাকশন দিয়ে থাকি। তাহলে এরপরে আসো আমরা একটু দেখি যে আমাদের এরপরে কি কি আছে, কি করতে হবে। বি নাম্বারে দেখো, বি এখানে একটা আমাদের এখানে একটা বি দেয়া আছে, একটু আমরা দেখছি। হ্যাঁ, বিতে দেয়া আছে read the conversation and act it out in pairs, discuss this question with your partners। দেখো এইটাও এইখানেও কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়েছে, এটা শিক্ষার্থীদের জন্য ইনস্ট্রাকশন। বলছে রিড দ্য কনভারসেশন, এখানে রিডটা ভার্ব, একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে এই কনভারসেশনটা, এই কথোপকথনটা তোমরা পড়ো, অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এবং এই অনুযায়ী তোমরা অভিনয় করো, ইন পেয়ার, তোমরা এই অনুযায়ী অভিনয় করো, কি, জোড়ায় জোড়ায়। তোমরা এক জোড়া স্টুডেন্ট, মানে দুইজন স্টুডেন্টের মধ্যে এইভাবে করে অভিনয় করে, এই অ্যাকর্ডিংলি যেভাবে আমাদের টেক্সটটাতে কনভারসেশনটা যেভাবে আছে সেভাবে অভিনয় করো। ডিসকাস দ্য কোয়েশ্চেন উইথ ইয়োর পার্টনার, আবারও বলছে ডিসকাস দ্য কোয়েশ্চেন, প্রশ্নটা, মানে যে প্রশ্নটা নিচে দেয়া আছে, প্রশ্নটা তুমি তোমার পার্টনারের সাথে ডিসকাস করো, মানে হচ্ছে আলোচনা করো। এখন দেখো এই যে সেন্টেন্সটা ডিসকাস দ্য কোয়েশ্চেন, এই যে ডিসকাস দিয়েছে, এই ডিসকাসটাও একটা ভার্ব, এটাও তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তোমাকে কি কি করতে হবে, তোমাকে কনভারসেশনটা পড়তে হবে, তোমাকে সেই অনুযায়ী অভিনয় করতে হবে একজোড়া স্টুডেন্ট মিলে, এবং এই তোমাদের স্টুডেন্টরা তোমরা কি করো, তোমার পার্টনারের সঙ্গে এই বিষয়টা বা নিম্নোক্ত প্রশ্নটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এই যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, দেখো ইনস্ট্রাকশনগুলো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং এখানেও ভার্ব দিয়ে শুরু হয়েছে। আসো তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু? শিক্ষক ছাত্রছাত্রীদের কি করতে বলল? হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু? কি করতে বললো, আমি লাস্টে টু ডুটাকে সার্কেল করলাম। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা প্রতিদিনই কিছু কিছু ইংলিশ ব্যবহার করি, কিছু কিছু কথা আমরা বলে থাকি, এবং খুব ইম্পর্টেন্টলি কোনো কিছু করতে, বলতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, এই ধরনের কথা আমাদের বেশি বলা হয়। যেমন এই প্রশ্নটার অর্থ হচ্ছে গিয়ে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু? শিক্ষক ছাত্রছাত্রীদেরকে কি করতে বললেন? এই যে কি করতে, টু ডু, করতে বললেন। এই যে তে শব্দটা আমাদের মনে রাখতে হবে। তে যদি আমি বলতে চাই, তাহলে তে হচ্ছে টু প্লাস V1, এইটা বোঝাতে হচ্ছে তে ব্যবহার করি আমরা। তে ব্যবহার করতে আমাদের টু প্লাস V1 ব্যবহার করতে হয়। তাহলে এই যে কি করতে যদি আমি বলি, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু? টিচার বা শিক্ষক ছাত্রছাত্রীদের কি করতে বললেন। এখন তুমি এইটার উত্তর কিভাবে দিবা, বা তোমরা এটা নিয়ে কিভাবে ডিসকাস করবা? দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু ব্রিং, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে। এই যে টু ব্রিং, দেখো টু ব্রিং দ্য ইংলিশ বুক এভরিডে, শিক্ষক ছাত্রছাত্রীদের প্রতিদিন ইংরেজি বই আনতে বলল। টু ব্রিং মানে হচ্ছে আনতে।
আনতে বলল। আচ্ছা, তারপরে আরেকটা কি বললো, অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইয়োর ক্লাসমেট। তার মানে টিচার কি বললো, অ্যান্ড দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু স্পিক ইংলিশ উইথ হার। সম্ভবত আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যদিও এখানে টিচারের নাম উল্লেখ নেই, যে নাম দেখে আমরা আইডেন্টিফাই করবো যে এটা পুরুষ টিচার না মহিলা টিচার, বাট আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মহিলা টিচার। তো এখানে মহিলা টিচার সেহেতু আমরা বলবো শি বা হার। আচ্ছা, তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু স্পিক, আমরা এখানে ইংরেজিতে কথা বলতে বললো, কথা বলতে, তাহলে টু স্পিক ইংলিশ in English, we speak English with her and with the classmates, with their classmates। এইভাবে করে আমরা প্রশ্নটার উত্তর দিতে পারি। আচ্ছা, আসো আমরা আরেকটু দেখি নিচে কি আছে। নাও আনসার দ্য কোয়েশ্চেন্স। এখন নিচে যে কোয়েশ্চেনগুলো আছে সিতে, আনসার দ্য কোয়েশ্চেন্স, সি নাম্বারে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে হবে। এখানেও আমি তোমাদের আবার একটু নোটিস করিয়ে দিই, এই নাও শব্দটা আমরা যদি একদম শেষেও দিতাম তাহলেও আমাদের কোনো সমস্যা হতো না। আনসার দিস কোয়েশ্চেন্স নাও যদি বলতাম তাহলেও কোনো সমস্যা হতো না। প্রশ্নগুলোর উত্তর দাও, বা এখন প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এখানেও কিন্তু আনসার দ্য কোয়েশ্চেন, আনসার হচ্ছে গিয়া ভার্ব, তো ভার্ব দিয়েই সেন্টেন্সটা শুরু করা হলো, কারণ হচ্ছে এইটা একটা ইনস্ট্রাকশন যে তোমাকে পরবর্তীতে কি করতে হবে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে তুমি, এটার অর্থ হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দাও। তো ইনস্ট্রাকশন, অর্ডার, কমেন্ট যাই বলো এগুলো সব ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, এবং এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, বাট ইউটা সবসময় উজ্জ্ব থাকে, ইউটা কখনোই লেখা হয় না, কিন্তু সেকেন্ড পার্সনকেই সবসময় আমাদেরকে ইনস্ট্রাকশনটা দিতে হয়। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন কি আছে, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইয়োর টিচার? তুমি কি তোমার শিক্ষকের সঙ্গে ইংরেজিতে কথা বলো? যদি বলো তাহলে তুমি উত্তরটা কি দেবে? তাহলে তোমাকে উত্তরটা দিতে হবে ইয়েস আই ডু, ইয়েস আই ডু, ইয়েসের পরে অবশ্যই কমা, ইয়েস আই ডু। কেন ইয়েসের পরে কমা দিব? কারণ ইয়েস নো জাতীয় প্রশ্ন উত্তর দেওয়ার সময় ইয়েস বা নো এর পরে একটা কমা দিতে হয়, কিন্তু ইয়েস বা নো এর পরে আমি কিন্তু এই পুরো সেন্টেন্সটাই লিখতে পারি যে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ইংলিশ টিচার, বাট আমরা সেটা না লিখলেও পারি, আমরা এটাকে শর্টে উত্তর দিতে পারি ইয়েস আই ডু। ইফ ইউ ডু, যদি তুমি বলো, হোয়েন অ্যান্ড হাউ অফেন, হাউ অফেন, হোয়েন মানে হচ্ছে কখন, আর হাউ অফেন মানে হচ্ছে কতবার। যদি তুমি বলো তাহলে কখন এবং কতবার। তাহলে আমরা সাধারণত টিচারের সঙ্গে ইংরেজিতে কথা বলি কখন? অবশ্যই ইংলিশ ক্লাসে। তাহলে হোয়েন, ইয়েস আই ডু। আচ্ছা, এরপর আমার প্রশ্নের উত্তর হচ্ছে হোয়েন I speak English during my English period, আমার ইংলিশ পিরিয়ড যখন চলে তখন আমি ইংরেজিতে কথা বলি। How often? Whenever I ask any question to, এটার উত্তরে আমরা বলতে পারি যে whenever I ask any question to my teacher or I seek for any permission, I speak in English. How often? তাহলে যখন আমি তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি অথবা যখন আমি তার কাছে কোনো পারমিশন চাই তখন আমি ইংরেজিতে কথা বলি। এইভাবে আমরা এটার উত্তর দিতে পারি। এরপরে দেখো আবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে আসি, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট? তুমি কি তোমার বন্ধুবান্ধব এবং সহপাঠীর সঙ্গে ইংরেজিতে কথা বলো? যদি তুমি বলো তাহলে বলবে ইয়েস আই ডু, আর যদি তুমি না বলো তাহলে উত্তরটা কি দেবে? তখন তোমাকে উত্তর দেবে নো, নোর পরে একটা কমা, নো আই ডোন্ট। আচ্ছা, যদি তুমি বলো তাহলে ইফ সো মানে যদি তুমি বলো, হাউ অফেন কতবার। এখন কতবার তুমি বলো বা কখন কখন তুমি বলো সেটা তো তুমি জানো, তো তুমি লিখতে পারো 2 times or 3 times, অথবা তুমি লিখতে পারো ডিউরিং মাই ইংলিশ পিরিয়ড, আমি আমার ইংলিশ পিরিয়ডেই শুধু তাদের সঙ্গে কথা বলি। সো ইটস আপ টু ইউ, তোমরা কি উত্তর দেবে। এরপরে আসো নাম্বার 3,
ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস ওয়ার ডু ইউ স্পিক ইট। ইফ মানে যদি, যদি তুমি স্পিক ইংলিশ ইংরেজিতে কথা বলো আউটসাইড দ্য ক্লাস ক্লাসের বাইরে, যদি তুমি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলো, ওয়ার ডু ইউ স্পিক ইট কোথায়, সেটা কোথায় তুমি ইংরেজিতে কথা বলো। আচ্ছা, নর্মালি আমরা কি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলি? যদি বলি তাহলে বলবো ইয়েস আই স্পিক ইংলিশ, সরি এখানে ডু দিয়ে প্রশ্ন করে নাই, সো ইয়েস নো উত্তর আসছে না। বলছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস ওয়ার ডু ইউ স্পিক ইট, তুমি সেটা কোথায় করো। আচ্ছা, কোথায় তুমি ইংরেজিতে কথা বলো? আচ্ছা ভাবো তো কোথায় ইংরেজিতে কথা বলো, সম্ভবত টিউশন ক্লাসে, তাই না? আচ্ছা, তাহলে তুমি লিখতে পারো যে আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস ইন মাই টিউশন ক্লাস। আউটসাইড দ্য ক্লাস আমি আমার টিউশন ক্লাসে ইংরেজিতে কথা বলি। আচ্ছা, ডু ইউ ওয়াচ অ্যানি ইংলিশ প্রোগ্রাম অন টিভি, তুমি কি টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো? ডু ইউ তুমি কি ওয়াচ দেখো অ্যানি যে কোনো ইংলিশ প্রোগ্রাম, তুমি কি কোনো ইংলিশ প্রোগ্রাম দেখো অন টিভি টিভিতে? হোয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ, তুমি কোন প্রোগ্রামটা দেখো? যদি দেখে থাকো তাহলে তুমি কোন প্রোগ্রামটা দেখো। এখন তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি কি লিখবে? ওই যে বললাম না দিয়ে বললে বলবা যে নো আই ডোন্ট, না লিখলে নো কমা আই ডোন্ট। আর যদি তুমি দেখো যদি তুমি দেখো যে হ্যাঁ আমি কোনো ইংলিশ প্রোগ্রাম দেখি, তাহলে সেটা কোনটা সেটাও তুমি বলতে পারবা। তো যদি তুমি দেখো তাহলে বলবা ইয়েস আই ডু। আর যদি জোর দিয়ে বলো যে হ্যাঁ আমি অবশ্যই দেখি ইংলিশ প্রোগ্রাম, তাহলে তুমি বলবা ইয়েস আই ডু ওয়াচ ইংলিশ প্রোগ্রাম অন টিভি, ইটস আ ডিবেট প্রোগ্রাম, ইটস আ ডিবেট প্রোগ্রাম। ইংরেজিতে যে ডিবেটগুলো হয় আমি সেই ডিবেট প্রোগ্রাম টিভিতে দেখে থাকি। তাহলে আজকে আমরা এ পর্যন্ত দেখলাম আমাদের এই অংশটা। আচ্ছা, পরবর্তীতে আমাদের কি আছে একটু দেখে নেই, তারপরে আমি না হয় তোমাদের বলি লেসন 2তে কি আছে। অ্যাটেনশন প্লিজ, ইউনিট 1 লেসন 2 আউটসাইড স্কুল। স্কুলের বাইরে আমরা কি পাই বা কি করি সেটা একটু দেখা দরকার ছিল যদিও। আচ্ছা, তার আগে আমরা একটু আগের লেসনেই একটু থাকতে চাচ্ছি। আমি তোমাদের একটা হোম টাস্ক দিতে চাই যে কোনো কিছু করতে বলতে চলতে ফিরতে যেই ব্যাপারটা আমি বললাম 2+V1 তোমাদেরকে ইউজ করতে হবে। এক মিনিট, 2+V1 ইকুয়াল টু তে বা জন্য। আচ্ছা, তে বা জন্য। এখন এটা আমি লিখলাম, আমি যদি বলি আমি খাইতে চাই, আমি খাইতে চাই, তাহলে তোমরা কি বলবা? আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ইট, ইট। তাহলে যে টু ইট হচ্ছে তে, খাইতে, আমি খাইতে চাই, আই ওয়ান্ট টু ইট। তো তোমরা এইভাবে তোমাদের কিছু হোমওয়ার্ক থাকলো যে তোমরা আমি খাইতে চাই, আমি বলতে চাই, আমি করতে চাই, আমি ঘুমাইতে চাই, আমি পড়তে চাই, বা আমি খাইতে ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি, এই টাইপের করে তোমরা নিজেদের মতো করে কিছু সেন্টেন্স, বাংলা সেন্টেন্স তৈরি করে চেষ্টা করবা সেটার ইংরেজি করার জন্য। যেমন আই ওয়ান্ট টু ইট, আমি খাইতে চাই। আমি যদি বলতাম যে আমি খাইতে পছন্দ করি, তাহলে আমি কি বলতাম? আমি খাইতে পছন্দ করি, আই লাইক টু ইট, আমি খাইতে পছন্দ করি, আই লাইক টু ইট। তো এইভাবে করে কিন্তু আমরা 2+V1 এর ব্যবহারটা সুন্দর করে শিখে নিতে পারি, এবং এই টুর পরে কখনোই ভির অন্য কোনো ফর্ম বসবে না, তে বোঝাতে সবসময়ই অন্য বেস ফর্ম বসবে, V1 ছাড়া অন্য কোনো ফর্ম বসবে না। তো তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। সি ইউ এগেইন ফর টুমরো। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ লেসন 2 ইউনিট 1 এর লেসন 2টা একটু দেখব, এবং এইখানেও আমরা নতুন কিছু পাই কিনা, আমাদের নতুন করে
কিছু করা যায় কিনা এখানে আমরা সেটাও দেখব, নতুন কোনো গ্রামার আইটেম পাই কিনা, বা এইরকম 2+v1 মতো আরও কিছু এক্সারসাইজ আমাদের সামনে আসে কিনা আমরা সেটা এখানে দেখব, এবং সেইভাবে করে প্র্যাকটিস করব। প্রতিদিন যদি আমরা নতুন একটা কিছু শিখতে পারি তাহলে আমাদের কিন্তু ইংলিশটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ এগেন। সাদি, বন্ধই তো হয় না।